আচ্ছা, পিআর পদ্ধতিতে নির্বাচন কেমন? মনে করো ভোট দিলা ডোনাল্ড ট্রাম্পকে, সংসদে গিয়া দেখলা হিরো আলমকে। দর্শক, বাংলাদেশ সমৃদ্ধি পিআর পদ্ধতিতে নির্বাচন লয়ের আলোচনা সমালোচনার, তবে এই পিআর পদ্ধতি সাধারণ জনগণ কতটুকুই জানে ইয়ে নিয়ে জানিবার চেষ্টা করছুম আজিয়ে। পিআর নির্বাচন বলতে এখানে বাংলাদেশের মানুষ কি বুঝবে না বুঝবে বুঝতে পারতেছি না। আমার মনে হয় পিআর নির্বাচনটা সুবিধা হবে না। পিআর পদ্ধতিটা কি আসলে এটা আমি বুঝতেছি না, আমি নিজেও জানি না। শুধু শুধু বলে ওটাকে নিয়ে মাঠগুলা করা, নির্বাচন বানচাল করা, এগুলো হবে নাটক পদ্ধতি। জানেন কিনা পিআর পদ্ধতি? না, জানি না। আমরা বিশ্বাসী যে যার ভোট তাই দেবো, এটা বিশ্বাসী। পিআর পদ্ধতিটা হচ্ছে আপনার জনগণ এখনো আমাদের দেশে অশিক্ষিত জনগণ, জনসাধারণ, এটা এখনো মানুষ জানে না বিষয়টা বৃত্তান্ত আর কি। পিআর মানে আপনার নিরপেক্ষ সঠিক নির্বাচন আর কি, যেটা মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে, যেন সঠিকভাবে মানে নিরাপদভাবে যেন ভোট কেন্দ্রে যায় নির্বাচন। পিআর পদ্ধতিতে ভাই আর যতটুকু বুঝির, পিআর পদ্ধতিতে আসলে নির্বাচন হইলে যেহেতু সকল দলর ছোড়াহাড়ো, বাংলাদেশের তো ছোড়াহাড়ো বহুত দল আছে, সকল দলের যেহেতু এখন গুরুত্ব তাইব, তাহলে আর বেগুন ইয়ান নতুন বুঝি পারে দেখি পিআর পদ্ধতি নির্বাচন হইলে আসলে ভালোও। পিআর পদ্ধতি হইলে দেখি এই ছোড়াহাড়া দল যেদুন আছে বেগুন দর একখান অংশগ্রহণমূলক বা এটার আর একখান গুরুত্ব থাইব। এই এখন তো মনে করেন যদি আগর গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হইলে শুধু বড় দলের ফেসিলিটি পাই, ছোটহাড়া দলের কোনো গুরুত্ব না থাকে। তাহলে পিআর পদ্ধতিতে যদি আইন নির্বাচন করতে গেলে আইন যদি পুরা বাংলাদেশত উগ্গা ভোট ফাইলেও আর উগ্গা ভোটের কি থাইব পার্সেন্টেজ হিসেবে আর একখান মূল্য থাইব। পিআর পদ্ধতি গান কি আসলে জান? পিআর পদ্ধতি আমিও অতটুক ন জানি, যে দূর আর মনে জানা নির্বাচন হচ্ছে মানে সুষ্ঠু নির্বাচন। আর একখান মনের বয় ন থাকে মতন অথবা আর নথার মতন আর একখান নিজে যায় আর ভোট কেন্দ্র ভোট দিতারি সুষ্ঠুভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা জিতে ঘরের মানে জিতে করো কি আর তো নজানি কারিমে মানুষ আর দেখেন ভোট দিতারি ওরে সুস্থভাবে একটা মনে করেন ভোট দিয়ে ওরে জয়যুক্ত করতারি ও দেশে অথবা অত কিছু গরিব আর এই আশা, কিন্তু আর পিআর নির্বাচন ন দেখি আনো পর্যন্ত। পিআর পদ্ধতি নাম হইল না সময় না, আমি ভাই এগুলো সম্পর্কে জানি না। পিআর পদ্ধতি বলতে আমি যতটুকু মানে বুঝছি আর কি, যে ইয়াতে এটা নিয়ে স্টাডি করি নাই, কিন্তু যেটা বুঝছি যে একটা সংখ্যাগরিষ্ঠ পার্সেন্টের ভিত্তি করে সংসদে ইয়া করে প্রতিনিধিত্ব করবে, এটা আসলে ওভাবে হয়ে ওঠে না। কারণ আমাদের বাংলাদেশটা তো সব জায়গায় তো একই জনগোষ্ঠী কিংবা জনসংখ্যা সব জায়গায় একই রকম না। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিশাল এরিয়া কিন্তু জনসংখ্যা কম, ঠিক আছে, ওখানে ওদের প্রতিনিধি তৈরি করার কিংবা ওদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা করে দিতে হবে। আর যেখানে জনবহুল এলাকায় জনবহুল ভোট পেলে উনি প্রতিনিধিত্ব করবে, এটাই আমরা বুঝি। আর পিআর পদ্ধতি এটা মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমার কাছে খুব বেশি একটা ভালো কিছু মনে হচ্ছে না। আসলে সরকার কি করতে চাচ্ছে এটা তো আসলে এই মধ্যে বুঝতেছি না। পিআর পদ্ধতির নামে এমনি শুনছি, এটা কিছুই জানি না, কোনো দেশে হয় কিনা এটাও জানি না, এবং পিআর পদ্ধতি কি এটাও জানি না।